الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. وقال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحسابها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك. رواه البخاري। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। যে ফুলের সরপ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বুলবুল। গুণের গুণ চিরকাল বিরাজিত রয়, গুণের গুণ চিরকাল বিরাজিত রয়। তুচ্ছ রূপ দুই দিনে ধূলিসাৎ হয়। উপস্থিত আজকে জলসা নির্বাচিত সভাপতি সাহেব, সম্মুখে বসে থাকা আমার সকল হিতাকাঙ্ক্ষী স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন শ্রোতা মণ্ডলী,
পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন অবনান্যেরা, সর্বাগ্রে সে রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আজকে আমাদের একটি শুনানি জালসার উদ্দেশ্যে দিবাগত রাতে আমাদের এই পবিত্র জায়গায় একের পর একে বসিয়ে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন। সেই মনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই। পুরুষেরা উচ্চস্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাগতে জিগার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, দীর্ঘ সময় ধরে আপনারা কোরআন এবং অমৃত বাণীর আলোচনা শুনে আসলেন। আমার পরে আপনাদের আকাঙ্ক্ষিত, আমাদের সকলের আকাঙ্ক্ষিত আজকের যিনি প্রধান বক্তা, ওনার জন্য আমরা অপেক্ষা করছি। সময় হলো হাতে মাত্র 1 ঘন্টা 25 মিনিট। তার মধ্যে আমার টাইম প্রায় 10 মিনিট আমার স্নেহভাজন আপনাদের সভাপতি কিন্তু অটোমেটিক খেয়ে নিয়েছে। তো ভাইরা আমার, এই অল্প সময়ের মধ্যে এই দ্বীনি জালসার মাহফিলে যে বিষয় কমিটির তরফ থেকে আমাকে দেওয়া হয়েছে, সেই বিষয়টির নাম হলো আদর্শ পরিবার। পৃথিবীর বুকে যদি মানুষ তাদের সমস্ত রকমের বাড়ির লোকজনকে নিয়ে, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মা বাবা সবাইকে নিয়ে যদি কেউ সুখে শান্তিতে এই দুনিয়ার মধ্যে বিচরণ করতে চায়, তাহলে 1 নাম্বার আগে আমাদের সেই পরিবারটাকে আদর্শ পরিবার হতে হবে। এবার আদর্শ পরিবার হতে গেলে আমাদের কিছু গুণের প্রয়োজন। সেই গুণগুলো আমি আপনাদের সামনে আলোচনা করব। তার জন্য আল্লাহর কোরআন সূরা আহজাব থেকে 35 নম্বর আয়াত খুব লম্বা করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সহিহ বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করলাম যে আমাদের এই জীবন ব্যবস্থায় আদর্শ পরিবার যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন। এই যে দ্বীনি জালসা, এই যে তাবলীগী জালসা, সব থেকে আমার পছন্দনীয় প্রত্যেক আলেম ওলামাকে একটা করে টপিক বা বিষয় বলে দেওয়া। তাহলে আলেম ওলামাদের কাছ থেকে খুব মূল্যবান কিছু তথ্য আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ, এই ঈদের পর থেকে শুরু করে আজ অবধি যে জালসাগুলো এতক্ষণ পর্যন্ত হলো, আজকের জালসাটা সব থেকে আমার পছন্দনীয় জালসা। এই জালসাটা হলো শুনানি জালসা। বাদবাকি যত জালসা হলো শুধু খালি কমিটি পিছন থেকে কুচা মারছে, তাড়াতাড়ি করে আমাদের কাজটা করেন। আজকে কিছুই নাই, আলহামদুলিল্লাহ। খালি শোনেন, আমি আপনাদের কাছে 35 নম্বর আয়াত পড়েছি সূরা আহজাবের।
তার সঙ্গে আরেকটা আয়াত যোগ করে দেব, 36 নম্বর আয়াত। আর এই দুই আয়াতের মধ্যে আদর্শ পরিবার তৈরি হতে গেলে 12টি আদর্শ এই কোরআনের আয়াত দুটোতে আছে, একটা দুটো নয়। আপনারা হাতে গণতি করবেন, সময়টাকে লক্ষ্য রেখে খুব তাড়াহুড়া করে আমি আপনাদের সামনে আগে বাড়ছি। এই 12টি আদর্শ আমাদের কাছে আছে কি না, এই আদর্শগুলো যদি আমাদের কাছে থাকে জেনে নেবেন নিশ্চিত আপনার পরিবারটা হলো সব থেকে আদর্শবান এবং আদর্শ পরিবার যাদের কাছে এই গুণগুলো আছে। প্রথম গুণ, কথাগুলো যদি আসবে আমি বলবো কোরআন এবং সহিহ সুন্নাহর দলিল দিয়ে, মনের মধ্যে কেউ ব্যথা নেবেন না। 1 নাম্বার, আল্লাহ বলছেন যে উভয় তারা মুসলিম হবে, পুরুষটাও হবে মুসলিম এবং সেই নারী হবে মুসলিম। এটা আল্লাহর বাণী। আল্লাহ বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্য পুরুষ এবং আনুগত্যা নারী। আল্লাহ বলেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যনিষ্ঠ পুরুষ এবং সত্যনিষ্ঠা নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণকারী পুরুষ এবং ধৈর্য ধারণকারিণী নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, নম্র পুরুষ, বিনয়ী পুরুষ এবং বিনয়ী নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, সদকা দেনেওয়ালা পুরুষ এবং সদকা বা দান খয়রাত করনে ওয়ালে নারী। আল্লাহ বলেন বান্দারে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা রাখা পুরুষ এবং রোজা রাখা নারী। আল্লাহ বলেন বান্দা ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের লজ্জাস্থান হেফাজত রাখা পুরুষ এবং নিজের লজ্জাস্থান হেফাজত রাখনে ওয়ালি নারী। ওয়াজ-জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ-জাকিরাত, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করনে ওয়ালা পুরুষ এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করনে ওয়ালি নারী। আল্লাহ বলেন বান্দা আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাদের জন্য যাদের কাছে এই বৈশিষ্ট্যগুলো আছে, যেই পরিবারের উভয়ের মধ্যে এই সমস্ত গুণগুলো আছে, আমি আল্লাহ যেন নিজেই ওয়াদা করেছি আমার তরফ থেকে আমি আল্লাহ তাদের আজরে আজিম দেব, আমার তরফ থেকে তাদের মন ভরা আমি তাদের সওয়াব দেব। এখানে কটা পাওয়া গেল? 10টা। এবার 11 নাম্বার হলো আল্লাহ পাক বলেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। 11 নাম্বার বৈশিষ্ট্য হলো যে আল্লাহর তরফ থেকে যেটা ফয়সালা হয়ে গেছে সেই ফয়সালাকে যে পুরুষ
এবং যেই নারী মেনে নেবে তার মধ্যে ভালাই আছে। এই নম্বর হলো 11 নম্বরে। আল্লাহ বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করল না, আল্লাহ বলেন ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, তাদের জন্য প্রকাশ্যে যেন গোমরাহি রয়েছে। এটি হলো 12 নম্বর। এবার আমরা শুধু কোরআনের একটা একটা করে বৈশিষ্ট্য শুনলাম আদর্শ পরিবার গড়ার। এবার প্রত্যেকটাতে একটা একটা করে যদি হাদিসের আমরা দলিল নিতে যাই তাহলে বুঝতে পারবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়ায় আদর্শ পরিবার যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের কি প্রয়োজন। প্রথম নাম্বার কি বললাম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ, মুসলিম পুরুষ এবং মুসলিম নারী। এবার মুসলিম কাকে বলে সমস্ত কিছু জানতে গেলে সময় অনেক, আমি যাচ্ছি না। আমরা সাধারণ ভাষায় জানি মুসলিম তাকেই বলা হয়, মুসলিম সেই উটটাকে বলা হয় যেই উটের নাকে একটা নাকিল লাগানো হয় আর এই রকমের এক মালিকের হাতে ধরিয়ে দেওয়া হয়, যেই দিকে সেই মালিক উটকে টানবে সেই দিকে উটটা যাবে। ওই নাকে নাকিল লাগা উটটাকে মুসলিম বলা হয়। তাহলে মুসলিমের অর্থ হলো এমন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যে ইসলাম যেই দিকে সে ডাকবে সেই দিকে যাবে, যার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ত্রুটি থাকবে না। এবার একটা বুখারীর হাদিসের দলিল। মুসলিম কারা? নবীজি বলেন আল মুসলিমু আখুল মুসলিমি। আল্লাহর নবী বলেন এক মুসলিম অপর মুসলিমের কাছে যেন কোনদিন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, নিজের জবান এবং হাত থেকে কষ্ট না পায়, অর্থাৎ যেন এক মুসলিম অপর মুসলিমের উপরে এই দুটো জিনিস থেকে যেন হেফাজত রাখে। দুটো জিনিস, একটা হাত আর একটা হলো জবান। জবানটা এমন জিনিস যদি ঠিক মতো আপনি প্রয়োগ করেন দেখবেন পৃথিবীর বুকে সব থেকে এই জবানের মাধ্যম দিয়ে আপনার সমস্ত রকমের মনুষ্যত্বটা ফুটে উঠবে, যার মাধ্যমে কোনোদিন মানুষ কোনো রকমের আঘাত পাবে না। আরেকটা হাদিসের দলিল দিই, কারণ এতগুলো তো এই টাইমে বলা যাবে না। হাদিসের দলিল আমাদের নিতে হবে, না হলে তো বুঝে আসবে না জবানটা মুসলিমের কত মজবুত হবে এবং আদর্শ পরিবার তৈরি হতে গেলে এই জবানটা কিভাবে প্রয়োগ করতে হবে তার জন্য দ্বিতীয় নম্বর হাদিস আরেকটা দলিল। আমার মায়েরা উভয়ে আপনারা এখানে আছেন, আল্লাহ এখানে নর এবং নারীর কথা বললেন। এটা নয় যে শুধু পুরুষেরা, এখানে যেমনই পুরুষেরা তার সাথে সাথে নারীরা। এবার জবানটা কত বড় মূল্যবান, সহি হাদিস একটা আপনাদের সামনে আবার উল্লেখ করি। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা দেন, আল্লাহ রাসূলের কাছে একজন লোক এসে দাঁড়ালেন। নবীকে বলছেন, নবী গো, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা গায়রা আন্নাহা তুজি জিরানহা ওয়া বিলিসানহা। দেখেন মুসলিম কাকে বলে।
এবং মুসলিম জানতে গিয়ে হাদিসের দুটো শব্দ বুখারীর শুনলাম। এবার এই শব্দ দুটোর মধ্যে একটা হলো লিসান, যাকে বলা হয় জবান। এই জবানটা কিভাবে আমাদের প্রয়োগ করতে হবে? আদর্শ পরিবার হতে গেলে, আদর্শ মানুষ হতে গেলে আপনার জবানটা কেমন চলবে? আল্লাহর নবী বলেন, হায়রে সহি সনদে সহি হাদিস, একদিন আল্লাহর নবীর কাছে একটা লোক এবার হাজির। নবীকে বলেন, নবী গো, আমাদের পাড়ায় একজন মেয়ে মানুষ আছেন, সেই মেয়েটি এতই ভদ্র মানুষ, সে 5 ওয়াক্ত সালাত আদায় করে। আল্লাহর নবী গো, সে রোজা রাখে, এই রকমের কোন নফল রোজা পর্যন্ত ছাড়ে না, সাদকাও করে, সমস্ত রকমের গুণগুলো ভালো। কিন্তু নবীজি, ওই মেয়েটার একটা জায়গায় এমন খারাপই আছে, তার ওই খারাপ জায়গাটায় আমরা পাড়া প্রতিবেশীর লোকেরা সবাই তার উপরে নারাজ। সেটা কি? ওগো আল্লাহর নবী, ওই মেয়েটির জবানটা এতই কঠোর, এতই কষ্টদায়ক, যখন সে আমাদের আশেপাশে লোকদের সঙ্গে কথা বলে, তার জবানে আমরা সবাই নাখোশ হয়ে থাকি, নারাজ হয়ে যায়। তার জবানে কোনদিন আমরা যেন মিষ্টি কথা শুনতে পাই না। আল্লাহর নবী সে কথাটা শুনে ফয়সালা করে দিলেন, ক্বালা হিয়া ফিন্নার, ওই মেয়েটির ঠিকানা হলো আল্লাহর জাহান্নাম। জবানটা কত মিষ্টি আর জবানটা কত কড়ুয়া, এই দুটো জায়গা খাস করে যারা মুসলিম হবে তাদের এই জবানটা কিভাবে তার পরিবারের উপরে আগে চলবে, তারপরে আশেপাশে সমস্ত আত্মীয় স্বজন থেকে শুরু করে তার যত রকমের গ্রামের সদস্য আছে কিভাবে ব্যবহার হবে, এই জায়গাটাই জবানটাকে খুব কঠোরভাবে আল্লাহ রাসূল চিহ্নিত করলেন। লোকটি দাঁড়িয়ে বলেন, নবী গো, আরো একটি মেয়ে আছে, ওই মেয়েটি বেশি সালাত আদায় করে না, শুধু ফরজ পড়ার পরে সুন্নাতে মুআক্কাদা তাড়াহুড়া করে আদায় করে নিজের কাজে লেগে যায়, সাদকা বেশি করতে পারে না, সাদকার পরিমাণ হলো পনিরের সমান, রোজা বেশি রাখতে পারে না, শুধু ফরজ রমজানের রোজা রাখার পরে নফল রোজা রাখার সুযোগ হয় না। কিন্তু নবীজি, ওই মেয়েটির জবানটা এতই মধুর, এতই মিষ্টি যে তার কথায় আমরা কোনোদিন পাড়া প্রতিবেশীর মানুষ নারাজ হইনি। এত সুন্দর তার জবান, এত সুন্দর কথা। এক তো প্রথম নম্বর, আমরা আদর্শ পরিবারের একটা এখানে গন্ধ পেলাম। দ্বিতীয়ত, যদি জবান ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন ওই মেয়েটার ঠিকানা হলো জান্নাত। আমার মুসলিম সমাজ, তাহলে আদর্শ পরিবার যদি গড়তে যায়, 1 নম্বরে আগে আমাদের মুসলিম হতে হবে, নারী পুরুষকে, তার সাথে সাথে আমাদের জবান এবং হাত, এই দুটো জিনিস অপর মুসলিমের কাছ থেকে মাহফুজ থাকবে। এবার আসেন, আদর্শ পরিবার এমনি তৈরি হবে না। আদর্শ পরিবার তৈরি হতে গেলে বা করতে গেলে সর্বপ্রথমে ওই পরিবারের লোকগুলোকে এই গুণে গুণান্বিত হতে হবে। দ্বিতীয় গুণ, আল্লাহ বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, সেই পুরুষ হবে মুমিন এবং সেই নারীও হবে মুমিনা। এই গুণ যদি থাকে তাহলে জেনে নেবেন পৃথিবীর বুকে আদর্শ
পরিবারের একটা বড় বৈশিষ্ট্য তাদের কাছে আছে, যদি উভয়ে তারা মুমিন মুমিনা না হয় সেই পরিবার কোনোদিন যেন আদর্শ পরিবার হতে পারে না। মুমিন কাকে বলে? যারা পৃথিবীর বুকে সব থেকে যিনি হলেন আমাদের স্রষ্টা, যার মাধ্যম দিয়ে পৃথিবীর সব কিছু হয়, তিনার উপরে এক নম্বরে ভরসা রাখে, বিশ্বাস রাখে, এবং তিনার প্রেরিত দরুদ, তিনার প্রেরিত রাসূল যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তাকে যেন নিজের থেকেও বেশি ভালোবাসে, সেই হলো প্রকৃত মুমিন। সহিহ বুখারীর দলিল, নবীজি বলেন লা ইউমিনু, এই রকমের কোন দিন কোন আল্লাহর বান্দা মুমিন হতে পারে না সে নিজের ছেলে মেয়ের থেকে, নিজের বাবা মার থেকে যদি আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসে। এই জায়গাটা আপনাদের সামনে আমার তুলে দেওয়ার উদ্দেশ্য হলো, শুধু আদর্শ পরিবার এমনিতে তৈরি হবে না, আদর্শ পরিবার তৈরি করতে গেলে সর্বপ্রথমে আগে এই গুণগুলোকে আমাদের জানতে হবে। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, সে প্রকৃত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবার থেকে, ছেলে মেয়ের থেকে, পৃথিবীর সমস্ত মানুষের থেকে আল্লাহর নবীকে বেশি না ভালোবাসতে পারে, সে কোনোদিন যেন মুমিন হতে পারে না। আগে মুমিন হতে হবে, তারপরে আদর্শ পরিবার তৈরি হবে। তবে আদর্শ পরিবার তৈরি হতে গেলে সমস্ত বৈশিষ্ট্যগুলো 12টা যদি একটা একটা করে বলি, সময়টা আগেই বলছি আপনাদের মেকআপ করা যাবে না। আমি আপনাদের সামনে কিছু ছেড়ে ছেড়ে বলবো, যেন আপনারা মেন যেইগুলো আমাদের প্রয়োজন সেইগুলোকে আমরা, বেশিরভাগ যেগুলো প্রয়োগ করতে হয় সেইগুলোকে আমরা আগে জানতে পারি। এবার 10টার মধ্যে 2টা বললাম, চলে যাই 11 নম্বরে। লম্বা একটা হাদিস আপনাদের সামনে তুলে দেব। আদর্শ পরিবার তৈরি হবে কোথা থেকে? এই আদর্শ পরিবার তৈরি করতে গেলে আগে আল্লাহ রাসূলের সেই হাদিসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আদর্শ পরিবার তৈরি করতে গেলে এই রকমের আমাদের ঈমানের দরকার আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ ঠিক পজিশনে এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মেনে চলে আমাদের পরিবারটাকে নিয়ে আমরা মানুষের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা আদর্শ পরিবার বলে গণ্য হব। 11 নম্বর আদর্শটা আপনাদের সামনে নিয়ে যাই, কারণ টাইম আমি লক্ষ্য করছি, এই টাইমটাকে আমাকে রেখে দেখে কথা বলতে হবে যেন টাইমটা আবার পার না হয়ে যায়। এবার আসেন 11 নম্বর বৈশিষ্ট্য যেটা, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যেটা আল্লাহ এবং আল্লাহর তরফ থেকে ফায়সালা হয়ে যাবে যে মুমিন এবং মুমিনা সেই কথাটাকে মেনে নেবে, সে যেন ওই পরিবারটা হলো 1 নম্বরের আদর্শ পরিবার। এবার মানবেন কেমন? ছেলে যদি একটা কথা বলে তো বাবা একটা উল্টা করে, বাবা যদি একটা কথা বলে মেয়ে অন্য আর একটা কাজ করে বসে থাকে। আমাদের নিজেদের মধ্যে, পরিবারের মধ্যে আমাদের যেন কোনো রকমের ইউনিটি নেই, একতা নেই। আমরা সেই জন্য আজকে আদর্শ পরিবার গড়তে পারি না। আদর্শ পরিবার যদি গড়তে চান, সহিহ মুসলিমের একটি লম্বা হাদিস আমি ছোট করে কয়েকটা শব্দ দিয়ে তুলে দিচ্ছি। আদর্শ পরিবার তৈরি করতে গেলে কি প্রয়োজন? আল্লাহ রসুলের জামানায় আল্লাহ রসুল সাহাবীদের সামনে বেশিরভাগ
দ্বীনের আলোচনা করতেন, দ্বীন শিখাতেন। আল্লাহ রাসূলের এটা যেন অভ্যাস ছিল, বেশিরভাগ সাহাবীদেরকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো তুলে ধরতেন। একজন সাহাবী আল্লাহ রাসূল যেখানেই আলোচনা করেন সেখানেই তিনি কিন্তু গিয়ে হাজির। আল্লাহ পাক ওনাকে হয়তো কোরআন এবং আল্লাহ রাসূলের বাণী শোনার জন্যই পাগল বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাসূল যেখানেই বক্তব্য রাখেন সেখানে গিয়ে তিনি হাজির। আল্লাহ রাসূল একদিন দয়ার দৃষ্টিতে দেখলেন আদর্শ পরিবার কাকে বলে, আর আদর্শ পরিবার যদি এই রকমের হয় তাহলে সেই পরিবারে আল্লাহর বরকত আসে কেমন। সহিহ মুসলিমের হাদিস। এবার তিনি সামনে বসেছেন, আল্লাহ রাসূল বক্তব্যের আগে দয়ার দৃষ্টি দিয়েছেন যে ওরে আমার সাহাবীরে, যেখানেই যাই সেখানেই তুমি আমার সামনে বসো। আল্লাহ রাসূল তখন ডাক দিলেন, কি বলে, ইয়া জুলাইবি আলা তাতাজাওয়াজ। আদর্শ পরিবারের মধ্যে নারী এবং পুরুষের আদর্শকে নিয়ে যেন আদর্শ পরিবার তৈরি হয়। আল্লাহর নবী এমন সময় তিনি সাহাবীকে আওয়াজ দিয়ে বলেন, রে জুলাইবি, যেখানেই কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে তুমি গিয়ে সামনে বসো, কিন্তু এইভাবে করে তুমি একাই জীবন যাপন করো। ওরে আমার সাহাবী বলো, আমার বক্তব্যের প্রারম্ভে আমি তোমার কাছে জানতে চাই তুমি বিয়ে করবে কি করবে না। জীবন সঙ্গিনী যদি আদর্শবান না হয় আপনার ছেলে মেয়ে আদর্শবান হবে না। আপনি যদি আদর্শবান একজন সঙ্গিনীকে পান তাহলে আপনার পরিবারটাকে আপনি আদর্শ পরিবার গড়তে পারবেন। আল্লাহ রাসূলের সামনে তিনি সাহাবী লজ্জায় মাথা নিচু করে নিলেন। আমি আসলাম কোরআন শুনতে, আর আল্লাহ রাসূল আমাকে বলছেন বিয়ে করতে, মাথা নিচু করেছেন। নবীজি কোনো বক্তব্য না রেখে আবার আওয়াজ দিচ্ছেন, ইয়া জুলাইবি আলা তাতাজাওয়াজ। হে জুলাইবি, তুমি কি বিয়ে করবে না? এবার তিনি মাথা নত করেছিলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, নবী গো, আপনি যে আমাকে বিয়ের কথা বলেন, আমি কেমন করে বিয়ে করে আমি সংসার জীবনে পদার্পণ করব? ওগো আল্লাহর নবী, আমার বংশ সম্বন্ধে আপনার ধারণা আছে। নবী গো, এই জাহানে আমাদের দিকে আর গরিব কেহই নাই। আল্লাহর নবী গো, আমার গায়ে জীবনে কোনোদিন ভালো জামা কাপড় যেন উঠে নাই। ওগো নবী, তৃতীয় নম্বর কারণ হলো আমি জুলাইবি দেখতেও যেন ভালো নই, শ্যাওলা রঙের। আমার মতো জুলাইবিকে কে বিয়ে করবে? গরিব গরিব বলে মানুষ ঘৃণা করে, অথচ তার কাছে দ্বীন আছে, ঈমান মজবুত আছে। তিনি হলেন একজন পাক্কা মুসলিম এবং মুমিন। আল্লাহ রাসূলের যেখানে আলোচনা হয় সেখানে যায়। আল্লাহ রাসূল কথাটা শুনে যেন খুব দুঃখ পেলেন। তোর বংশ নিম্নে বংশের, তোর বাড়িতে খাবার নেই, তুই দেখতে শেওলা রঙে, তার জন্য কি তোমার ঘরে কোনো একটা পরিবার জুটবে না? যে পরিবারটা নিয়ে তুমি পৃথিবীর মানুষের কাছে একটা আদর্শ পরিবার বলে পরিচয় দেবে, এটা কি হবে না? আল্লাহ রাসূল তখন কাছে ডাকলেন, জুলাইবি কাছে এসেছেন। নবীজি বলছেন, একদম সহি হাদিস, ওরে জুলাইবি, ইজহাব ইলা যাকাল বাইত মিনাল আনসারে
وقل لهم رسول الله صلى الله عليه وسلم হে জুলাইবিব আমি তোমাকে বলছি শোনো আর দাঁড়িয়ে থেকো না ওই যে দেখতে পাও বিশাল এক আনসারের বাড়ি ওই বাড়ির দরজায় যাও আর দরজায় গিয়ে দাঁড় হবে দরজায় দাঁড় হওয়ার পরে আওয়াজ দেবে ওই বাড়ির মালিক যখনই বের হবে সর্বপ্রথমে বলবে ইউবাল্লিগুকুমুস সালাম ওয়া ইয়াকুলু যাব্বিজুনি ইবনাতাকুম এই শব্দ দুটো তুমি ভালো করে শুনে রাখো এই শব্দ দুটো বলবে জুলাইবিব এবার আল্লাহর নবীর কথায় সরাসরি সেই আনসারের বাড়ির দরজা গিয়ে আওয়াজ দিচ্ছেন কই গো বাড়িতে আছেন আমি জুলাইবিব এসেছি এবার আনসারী ধনী মানুষ বিশাল অবস্থাশালী আপনারা জানেন আনসার কাকে বলা হয় মুহাজির কাকে বলা হয় আনসারের উদ্দেশ্য বা তার অর্থ হলো সাহায্যকারী যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন যারা মক্কা ছেড়ে মদিনায় গেছেন তারা মুহাজির আর যারা আশ্রয় দিয়েছেন তারা হলো আনসার তার জন্য তাদের আনসারীও বলা হয় এবার সেই ধনী ব্যক্তির বাড়ির দরজায় জুলাইবিব গরিব মানুষ আওয়াজ দিল আনসারী বেরিয়ে আসছে যখনই বেরিয়ে আসা আদর্শ পরিবার তৈরি হবে পৃথিবীর মানুষ জানবে কোনো কথা নেই বলেন গো আনসারী আল্লাহর নবী আপনাকে সালাম পাঠিয়েছেন এবার আনসারী খুশি হয়ে গেল আমার এত বড় ভাগ্য যে নবী আজকে আমাকে সালাম দিয়েছেন মনের ভিতরে আনন্দ জেগে গেল জুলাইবিব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন গো আনসারী আর একটা সংবাদ দিয়েছেন সেটা হলো যাব্বিজুনি ইবনাতাকুম আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে আল্লাহ রাসূল পাঠিয়েছেন এই শব্দ দুটো দিয়ে এবার জুলাইবিবের কথা শুনে ওই আনসারী আর কি দ্বিমত করবে কথাটা জুলাইবিবের নয় কথাটা হলো আল্লাহ রাসূলের কত বড় ঈমানদার কত বড় মুমিন এত বড় ভিতরে ঈমান যেন টকবক করছে যে আল্লাহ রাসূলের কিঞ্চিত পরিমাণ কোন রকমের কথাকে ছুঁড়ে ফেলে দেবে এই রকমের কোনো দিন তাদের মধ্যে ছিল না এত তারা পাকাপোক্ত মুমিন ছিলেন আলহামদুলিল্লাহ এবার যেন খুশিতে হাসতে হাসতে বলছে জুলাইবিব বাবা একটু দাঁড়াও আমি বাড়ি গিয়ে একটু সময় খালে পরামর্শ করে তারপরে তোমার সামনে আসছি দেখেন আদর্শ পরিবার তৈরি হবে কিভাবে তৈরি হবে তার জায়গাটা কি করে খুঁজে পাওয়া যাবে একদম সহি সনদে এক পৃষ্ঠার লম্বা মুসলিম শরীফের হাদিস আমি ছোট করে আপনাদের সামনে ইবারতগুলো শোনাচ্ছি ঘরে গিয়ে খুশিতে আওয়াজ দিচ্ছে বিবি কোথায় আছো তাড়াতাড়ি করে শোনো বিবির কাছে গিয়ে এবার আনন্দে বলছেন বিবি রে আমার আজকে তো বড় নসিব যে আল্লাহর নবী আমাকে স্বয়ং সালাম পাঠিয়েছেন আর দ্বিতীয় বার্তা দিয়েছেন আমার মেয়ের সঙ্গে ওই জুলাইবিবের বিয়ে দেওয়ার কথা হে বিবি আমি আজকে তোমার কাছে শুধু একটু জানতে চাই বলো তো দেখি আল্লাহর নবীর পরামর্শ কতই না সুন্দর সঙ্গে সঙ্গে এবার আনসারের বিবির মুখটা ভারী হয়ে গেল আল্লাহর নবীর কথা যদিও কিন্তু মুখটা একটু ভারী করে ফেলল আর ওই বাড়ির ভিতরে আনসারীর সাবালিকা মেয়ে হাইর আদর্শ পরিবার গড়ার একজন পৃথিবীর নজির ওই মেয়েটি এবার মা বাবার কথাগুলো শুনছে
মা বলছে বাবাকে, আপনি কি জোলাইবিব সম্বন্ধে জানেন না? এই এরিয়ার মধ্যে সব থেকে নিম্ন বংশের মানুষ, তাদের ঘরে ভাত নেই, এত গরিব, ছেলেটা দেখতেও ভালো নয়, আপনি কি করে রাজি হচ্ছেন? এই জায়গায় আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। আব্বা খুশি হয়ে গেছেন। এবার ওই মেয়ের আম্মা যেন দ্বিমত করছে। মেয়েটি তাড়াতাড়ি করে এবার আব্বা এবং আম্মার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। দেখেন, আদর্শ পরিবার তৈরি করতে গেলে যেমন পুরুষটা আদর্শবান হবে, নারীও তেমন আদর্শবানের প্রয়োজন। তাহলে আপনার আদর্শবান ছেলে মেয়ে তৈরি হবে। সঙ্গে সঙ্গে মেয়েটি এবার মা বাবার সামনে এসে মাকে বলছেন, মা আতারদ্দুনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরুহু। ওগো আম্মা জান, আপনি কি আজকের দিনে আল্লাহর নবীর সেই কথাটাকে ফেরত পাঠাতে চান? ওগো মা শুনেন, আমি বলি ইদফাউনি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাহু লা ইউযায়্যুনি। ওগো মা, আমাকে আল্লাহ রাসূলের ফয়সালার উপরে ছেড়ে দিন, অর্থাৎ জোলাইবিবকে আপনি ফেরত পাঠাবেন না, ওই জোলাইবিবের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করা। মেয়েটা বলছে মাকে, মা তো রাখবে, আমার উপরে কথা বলছিস? দেখবেন এমনিতে সাধারণ একটা উদাহরণ দিই আপনাদের। সাপুড়ে আসেন আপনাদের দেশে, সাপুড়ে সাপ খেলা দেখাতে আসে। আমরা পারবো না, সাহস হবে না, সাপ ফেনা তুলছে কাটার জন্য, আর ওই সাপুড়ে কি যেন ছোট কৌটা থেকে একটা বের করে মুখের সামনে নিয়ে যাচ্ছে, তো সাপ আর ছবল দিতে চায় না, মাথা নিচু করে নিচ্ছে, হয় না? মা এত রেগে গেছে, মা রাজি নেই। এবার ওই মাকে রাজি করার জন্য 11 নম্বর আদর্শটা আপনাদের সামনে আমি এবার এই জন্য তুলে দিলাম, এত জটিল, এত ভাইটাল, যে ওই মেয়েটি এবার মার মুখে সুন্দর করে জবাব দিচ্ছে। কি বলে? সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এবার মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে লাগলো, ওয়া মা কানা লিমুমিনিন ওয়া মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং মুমিনা নারীর জন্য এটা ঠিক নয়, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, নিশ্চয়ই তার মধ্যে ভালাই আছে। যখনই সেই কথা বলা, মা যেন আর কোনো জবাব দিতে পারে না, একবারে মেয়ের কথায় মা মাথা নত করে নিয়েছে। বাবা খুশিতে আত্মহারা। এবার বলছে, বেটে রে, আমি জোলাইবিবির সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করছি। ছেলেটার অন্তর ঈমানে ভরা, নবীর প্রেমে ভরা, আল্লাহর প্রতি এত বিশ্বাস, সেই ছেলে গরিব হতে পারে, এবার আল্লাহ নবীর তরফ থেকে গেছে। আনসারী খুশি হয়ে গেলেন। এবার বলছে, বাবা একটু দাঁড়াও, আমি আল্লাহ রসুলের কাছে খালি একটু পরামর্শটা নেওয়াই, খালি খবরটা জানাতে যাই। আল্লাহ রসুলের কাছে গেছেন আনসারী, গিয়ে বলছেন, নবী গো, আমার মেয়ের সঙ্গে আমি জোলাইবিবের বিয়ের ব্যবস্থা করছি। আল্লাহ রসুল তখন একটা দোয়া দিলেন। দেখেন, যদি পারেন তো দোয়াটা আমার সঙ্গে পড়বেন। আদর্শ পরিবার কিভাবে তৈরি করতে হয়, আদর্শ পরিবার কিভাবে তৈরি হয়, আল্লাহ রসুল কথাটা শুনে এবার সঙ্গে সঙ্গে দোয়া দিলেন। কি দোয়া? আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা সাব্বাব ওয়ালা তাজআল আয়শাহা কাদ্দাব। নবীর জবানে এবার দোয়া বেরিয়ে গেল, ওগো আল্লাহ, আজকের দিনে
আল্লাহওয়ালা এত বড় নবীর প্রেমিক, যদিও বাড়িতে কিছু নাই, শরীরে কিছু নাই, ঘরে খাবার নাই, আজকে একজন ধনীর মেয়ের সঙ্গে তার জীবন ব্যবস্থা হচ্ছে। আল্লাহ তাদের দাম্পত্য জীবনে তুমি সুখ দাও, আল্লাহ তাদের তুমি রোজে রুটিতে বরকত দাও। দোয়া করলেন। জুলাইবিবের সঙ্গে বিয়ে হয়ে গেল। আদর্শ পরিবার তৈরি হচ্ছে এবার ঘরে। জুলাইবিব নিয়ে গেলেন বাড়ি, নিয়ে যাওয়ার পরে তারপরের দিন মোটর সাইকেলের পিছনে তুলে নিয়ে পুরো জঙ্গিপুর ঘুরতে গেলেন না। আদর্শ পরিবার কি করে তৈরি হবে? আপনার ঘরে বিবি আছে তো, ঈদের পরের দিনে ভালো করে বিবিটাকে সাজান, সাজিয়ে বাইকে না হলে কারে বসিয়ে নিয়ে চারিদিকে যত বাজার আছে আগে ঘুরে আসেন, তাহলে সেই পরিবার একটা আদর্শ পরিবার হবে না, কি বলেন ভাইজান? দেখেন আদর্শ পরিবার তৈরি হচ্ছে কেমন। জুলাইবিব ঘরে নিয়ে গেল, এত বড় ধনীর একটা মেয়ে ঘরে গিয়ে দেখছে ঘরে এমন কিছু নেই যে সেখানে একটু আনন্দ করে খাবো বা সে ঘরে শুইব। ঘরে যাওয়ার পরে দুই স্বামী স্ত্রী মিলে যেইটুকু সময় তাদের দাম্পত্য জীবনের খুশির সময়, খুশি আনন্দ করে দুটো আহার জুটে খেয়ে নেয়, বাদবাকি সময়টা নফল এবাদতে, নফল সালাতে দুইজনে মগ্ন। একদম সহি মুসলিমের হাদিস। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, পরিবারটাকে আল্লাহ এত পছন্দ করলেন, আল্লাহ রসুল বলছে এইভাবে দিন যাপন করতে গিয়ে যেই জুলাইবিবকে এলাকার মানুষ দেখতে পেত না, যে জুলাইবিবের পরিবারের দুর্নাম হতো, দুই স্বামী স্ত্রী মিলে মুমিন এবং মুমিনা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যকারী, এমন করে তাদের দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। নবীজি বলেন ফাকানাত মিনাল আনসারে নাফাকাতান ওয়া মালান। আল্লাহ তাদের আদর্শ দেখে, আল্লাহ তাদের নম্রতা দেখে, আল্লাহ তাদের দুইজনের জন্য ইবাদত বন্দেগি দেখে এত খুশি হয়ে গেলেন, ঘরে এমন আল্লাহর বরকত আসলো। নবীজি বলেন সেই জামানায় ওই জুলাইবিবের বিবি যেদিন নতুন বধূ হিসাবে যায়, সেদিন বসার জন্য কোনো জায়গা পায় নাই। সেই আল্লাহ ওয়ালি, আল্লাহর বান্দি, এত মাল ধনে আল্লাহর বরকত হলো। সেই জামানায় জুলাইবিবের বিবির মতো এলাকায় যেন কেউ আর মাল দান করতে পারত না। আদর্শবান স্বামী স্ত্রী তৈরি হলো। আদর্শবান কেমন? যেই সময়টুকু বাকি পায় ওই সময়টুকু আড্ডা দেয় না, ওই সময়টুকু কারো সামনে গল্প গুজব দেয় না। কি করে? আল্লাহকে রাজি করার জন্য এবার তারা দুইজনে ওযু করে নফল সালাতে মগ্ন হয়ে যায়। এই রকমের আদর্শ পরিবার গড়তে গেলে কারখানাটা আগে খোঁজ করতে হবে। আপনি খালি মুয়াজ্জিন হয়ে গেলেন, মাইকে গিয়ে খালি আজান হাঁকাচ্ছেন, আপনি ভোর বেলায় কেউ উঠে না গিয়ে তাহাজ্জুদে মগ্ন হয়ে গেছেন, আর আপনার বিবি তাহাজ্জুদ তো দূরের কথা, এক ওয়াক্তেরও নামাজ পড়ে না। আপনি যেই টাইমে আজান দিচ্ছেন আপনার বিবি সিরিয়াল দেখছে। ওই পরিবারটাতে বলুন আপনারাই আদর্শ বলে গণ্য হবে? ওই পরিবারে আদর্শ ছেলে তৈরি হবে? আদর্শ পরিবার যদি আজকে আপনারা আমরা গড়তে চাই, সর্বপ্রথমে আগে আদর্শ পরিবার তৈরি করার জন্য কারখানাটা আমাদের আদর্শবান লাগবে। পাবেন কোথায়? হাদিসটা পড়েছিলাম, 4 থেকে 5 লাইনের ছোট একটা কবিতা পড়েছিলাম। সেই কবিতাটা আপনাদের সামনে হাদিসের তর্জমা হিসাবে বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন যদি কেউ আদর্শ পরিবার গড়তে চান তাহলে আল্লাহ রসুলের এই জায়গাটাতে ফিরে আসেন। কোথায়? নবীজি বলেন
তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালে হাসাবিহা ওয়ালে জামালিহা ওয়ালে দীনহা ফাজফার বেজাতিদ দীনে তারিবাত ইয়াদাক। আল্লাহর নবী বলেন চারটি জিনিস দেখে বিবাহ দেওয়া হয়। দেখেন ওই চারটা জিনিস কি কি? এক নম্বর হলো লেমালেহা, আগে দেখো ওই মেয়ের বাবার কিছু মালধন আছে কিনা। ওয়ালে হাসাবেহা, তারপরে দেখে বংশটা কেমন। ওয়ালে জামালেহা, তারপরে দেখি মেয়েটা দেখতে কেমন, মেয়েটা রূপ লাবণ্য আছে কিনা। ওয়ালে দীনহা, 4 নম্বরে দেখে মেয়েটার দিন আছে কিনা। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর উম্মত শুনে রাখো, পৃথিবীর বুকে যদি তোমরা আদর্শবান পরিবার তৈরি করতে চাও, ফাজফার বিজাতিদ দ্বীন, যে মেয়েটার কাছে দিনের জ্ঞান আছে, দিন আছে, ওই মেয়েটাকে তোমরা বিয়ে করো। তাহলে ওই জায়গায় তোমরা আদর্শবান ছেলে এবং মেয়ে পাবে। দিনদার দেখে বিয়ে করো, রূপে গুণে নয়। এখন তো সব আমরা নিজের ভবিষ্যৎটা, পরের দিকটা লক্ষ্য করি না। শুধু খালি রূপসী হলেই হলো, সে জিন্স প্যান্টওয়ালি হোক, নাকি বলেন? কবি বলেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে তারে সবে করে অনাদর। যে ফুলের সৌরভ নাই কিসের সে ফুল, কদাচ তাহার প্রেমে মজে না বলবো। গুণের গুণ চিরকাল বিরাজিত রয়, গুণের গুণ চিরকাল বিরাজিত রয়। তুচ্ছ রূপ 2 দিনে ধূলিসাৎ হয়। হ্যাঁ বন্ধু, এই কবিতাটা পড়ার উদ্দেশ্য হলো, পৃথিবীর বুকে যদি আদর্শ পরিবার তৈরি হতে হয়, আদর্শ পরিবার যদি তৈরি করতে চায়, তাহলে জেনে রাখেন উভয়ে যেন মুসলিম এবং মুসলিমা হয়, মুমিন এবং মুমিনা হয়, কানেতা এবং কানেতি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত্যকারী এবং অনুগত্যকারিণী হয়। তাহলে আপনার পরিবারে আদর্শ পরিবার গড়বে। একটা উদাহরণ না দিলে ভালো লাগবে না। সহিহ হাদিস, যার মধ্যে কোনো রকমের কিলোকাল নেই। আজকে আদর্শ পরিবার তৈরি করতে গেলে আগে 1 নম্বরে আল্লাহ রসুলের দিক থেকে যদি আমরা খুঁজে 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 নিয়ে আসি, তাহলে আমাদের ঘরে, আমাদের বাড়িতে আদর্শ ছেলে মেয়ে তৈরি হবে, আর আপনার পরিবারটা হবে আদর্শ পরিবার। বন্ধু, কোনো ভাটায়, ইট ভাটায় ফার্মাটা যদি ভালো না হয়, ফার্মাটা যদি টেরা বেঁকা হয়, ইটগুলো কি সোজা হবে? একটু কথা বলতে হবে। তাহলে আজকে যদি আপনারা আমরা আদর্শ পরিবার তৈরি করতে চাই, তাহলে সর্বপ্রথমে যাদের মাধ্যম দিয়ে পরিবার বাড়বে, উভয়কে আগে আদর্শবান হতে হবে। আমার মা জননী, আপনাদের বেশি হওয়া উচিত। কেন বলছি? আপনাদের আদর্শ আল্লাহর কোরআন খুলে দেখেন, সূরা তাহরিম আয়াত নাম্বার 11 এবং 12, এই 2 আয়াতের মধ্যে আপনাদের মতো আদর্শবান নারীদের তুলে ধরা হয়েছে। কেমন আদর্শ হবে? আদর্শটা কি তাদের থাকবে?
একটা নারীর নাম বলছি আপনাদের, তিনার আদর্শটা কেমন ছিল। 2 হাতে প্রেক মেরেছে, 2 হাতে প্রেক মেরেছে, আর বলছে দেখো এখনো সময় আছে, যদি তুমি আমাকে খোদা বলে বা আল্লাহ বলে না মানো, তাহলে এবার তোমার মাঝখানে বুকে প্রেক মেরে সারা জনমের মতো তোমাকে বিদায় করে দেব। একজন আদর্শবান নারী কি জবাব দিয়েছিলেন? জবাবটা কি ছিল? আপনি আমাকে যদি মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন, তারপরও আমি কোনোদিন আপনাকে আল্লাহ বা খোদা বলে মানতে পারি না। তিনার নাম সবাই জানেন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া। আল্লাহর নবীর হাদিসে 4 জন নারীর নাম উল্লেখ হয়েছে। একটা হলো বিবি আসিয়া, একটা হলো হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাম, একটা হলো ফাতেমা বিনতে মুহাম্মদ, আর একটা হলো খাদিজা বিনতে খাওয়াইলিদ। এই 4টা নারীর নাম সুন্দর করে হাদিসের পাতায় উল্লেখ আছে যে তারা দুনিয়ার বুকে কেমন আদর্শবান নারী ছিলেন। আমার মা এত কষ্ট দেওয়ার পরে মুখে কি বলেছিলেন? ওয়াজরিব লাহুম। এটা যেন মিসাল স্বরূপ আপনাদের আমাদের সকলের সামনে একটা নিদর্শন। ফেরাউনের বিবি আল্লাহ পাককে ডেকে বলছেন, আল্লাহ এই অবস্থায় যেন আমার জীবন চলে যাচ্ছে মাবুদ, আমার স্বামী আমার শরীরে আমার হাতে প্রেক মেরে যেন জীবন নাশ করে দিচ্ছে। ওগো আল্লাহ, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আমার স্বামীকে আল্লাহ মানতে পারি না। আল্লাহ এই জালিম এই অত্যাচারীর কাছ থেকে আল্লাহ তুমি আমাকে নাজাত দাও, আর তোমার একটা সুন্দর আমার জন্য তোমার কাছে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রাখো, তোমার জান্নাতে একটা আল্লাহ ঘরের ব্যবস্থা করে দাও। এত বড় আদর্শবান মহিলা আল্লাহ রাব্বুল আলামিনকে যেন এইভাবে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমি তোমার রাস্তায় চলে যাচ্ছি, এই জালেমের অত্যাচার থেকে আল্লাহ তুমি নাজাত দাও, আল্লাহ তোমার জান্নাত আমার জন্য ঘর বানিয়ে রাখো। কি আদর্শ তাদের, কি তাদের পৃথিবীর বুকে নমুনা। দ্বিতীয় হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। আপনারা জানেন এটা একটা বড় আদর্শ। এত মানুষ কলঙ্কিনী বলার পরেও, এত রকমের নানান ধরনের যা যাবতীয় কথা বলার পরেও তিনি অটল ছিলেন এক আল্লাহর উপরে। যেই নিদর্শন 2টা নারীর আপনাদের সামনে আকার ইঙ্গিতে বললাম, কারণ আজকে আপনাদের সামনে আগেই বলেছি সমস্ত রকমের বিষয়টাকে নিয়ে 1 ঘন্টা 25 মিনিট আলোচনা হয় না, সাময়িক আর কয়েক মিনিট আমি আমার মায়েদের বলছি, মা 1 নম্বরে যদি কেউ পরিবার আপনারা ভালো পরিবার বলে গণ্য হতে চান, ছেলেদের থেকে আগে মেয়েদের ভালো এবং পৃথিবীর বুকে সবথেকে আদর্শবান মহিলা হতে হবে, তাহলে পরিবারটা আদর্শবান হবে। আল্লাহর কোরআন খোলেন, আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার আহল পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি করে বাঁচাবেন? এই জায়গাটাতে 1 নম্বর ভূমিকা হলো মায়ের। হে মা, আপনারা জানেন আজকে আদর্শ ছেলে মেয়ে তৈরি করতে গেলে, আদর্শ ছেলে মেয়ে যদি আপনারা মনে করেন আল্লাহর কাছে দেব, আপনারা আগে আদর্শবান হন। কিন্তু আদর্শবান হবে কি? বর্তমান এখন আদর্শ তো আমাদের নেই, এত আদর্শ আমরা হারিয়ে ফেলেছি। আল্লাহ রসুলের আল্লাহর আনুগত্যের আমরা যেন অভাব পেয়ে গেছি। আমাদের মনে হচ্ছে যে আল্লাহ রসুলের কথা শুনে আর আমাদের ভালো লাগে না। 4টা নারীর উদাহরণ দিচ্ছি আপনাদের। এই যদি 4টা নারীর আজকে আদর্শগুলো আমরা শুনে নিতে পারি,
তাহলে জানতে পারবো আমাদের পরিবারে এই রকমের আদর্শবান নারী থাকলে পরিবারটা সুখী হবে কিনা, ছেলে মেয়ে আমাদের ভালো হবে কিনা, ছেলে মেয়ে আদর্শবান পাবো কিনা। এই কারখানাটাকে আপনাদের জানিয়ে দিচ্ছি, 4টা কারখানার নাম বলছি, মায়েরা রাগ করবেন না। এই জন্যে যে এখানে বারবার 10টা যে আদর্শের নাম আছে তার মধ্যে একটা জায়গায় আছে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত। আল্লাহ বলছেন পৃথিবীর বুকে তারা যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গের হেফাজতকারিনী নারী যদি তারা হয় তাহলে তাদের পরিবার হবে আদর্শ পরিবার। এবার সব থেকে এই জায়গাটা হলো আমাদের মারাত্মক, সারা পৃথিবীর বুকে এই জায়গাটাতে মানুষ আমরা ছেয়ে গেছি, তার জন্য আজকে আমাদের পরিবারে দুর্নামের শেষ নেই। ছেলেদের থেকে মেয়েরা বেশি। আমার মায়েরা, কথাটা আরেকবার বলছি, রাগ করবেন না। আপনারা যদি আদর্শবান বেশি হয়ে যান আপনার পরিবারে কোন রকমের সন্দেহ থাকবে না। আল্লাহ রাসূলের হাদিস আবার আপনাদের সামনে দলিল হিসেবে নিয়ে আসছি। তবে 4টা আদর্শবান হওয়ার জন্য নারীর নাম বলছি। আমার মায়েরা কেন বেশি আদর্শবান হতে পারে না? 4টা নারীর নাম উল্লেখ করছি, খালি বৈশিষ্ট্যগুলো শুনে নেবেন। একটা নারীর নাম হলো আহেরা, একটার নাম হলো নাদিসা, একটার নাম হলো মুত্তালিহা, আর একটার নাম হলো মুবারিহা। এই 4টি নারী আমার মায়েদের সামনে আমি তুলে দেব। যদি আপনাদের অঞ্চলে, আপনাদের গ্রামে আজকে এত সুন্দর কোরআন হাদিসের মাহফিলে এই রকমের বিবি যদি কারো ঘরে থাকে, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই জায়গা থেকে আমার বিবিকে আল্লাহ তুমি ফিরিয়ে দিও। আল্লাহ তাহলে আমার পরিবারটা আদর্শ পরিবার হবে। আহেরা, আহেরা কাকে বলে? আহেরা খুব ভালো করে শোনেন। আহেরা ওই বিবিটাকে বলা হয় যেই বিবিটা ওরে আল্লাহ রে, এটা যে দিনই জালসা ভাই, আপনারা ফের আমাকে ওই জায়গায় নিয়ে যাচ্ছেন। দেখেন ছেলেরা তো সব যুবক, আমাকে আগেই বলেছে টাইম যা থাক আপনাকে 2-4টা কিন্তু কবিতার গজল শোনাতে হবে। কিন্তু আমি আজকে একটু বঞ্চিত হতে চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, এই জায়গাটাতে যাব না, মানে ইউটিউবে শুনে তো সবাই, ওই জন্যে আজকে আমাকে হয়তো ওনারা আশা করে এই আবেদনটা জানিয়েছেন। আচ্ছা শোনাচ্ছে ভাই, ইনশাল্লাহ আমি শোনাবো। দ্বিতীয় কথা, এখানে পাশেই আপনাদের সাইদাপুর মাদ্রাসা আছে, যেই মাদ্রাসাটা আপনাদের আমাদের সকলের। সেখানে আমার বন্ধুবর এই যে মৌলানা সাদ্দাম হোসেন সাহেব, উনি কিন্তু আপনাদের বর্তমান সদর মুদাররিস, উনি আপনাদের এলাকায় একটা ভালো পরিষেবা দিচ্ছেন। ট্রেনে সেদিন দেখা, তা আমাকে বলছেন যে আমার আশা, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, এলাকার যত ছেলেরা আছে এই মাদ্রাসায় যদি ছেলেরা আসে তাহলে এই ছেলেদের এমন একটা আদর্শবান মানে ছেলে হিসাবে, ছাত্র হিসাবে শিক্ষা দিয়ে প্রত্যেকটা বিষয়ে উনি এত পারদর্শী, আরবি বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, সব বিষয়ে আল্লাহ দিয়েছেন, ওনার জ্ঞান আছে। আমার সঙ্গে আলোচনা হচ্ছিল যে ওই ছেলেগুলোকে সুন্দর করে সমস্ত বিষয় দিয়ে এলাকার ছেলেদের আগামী ভবিষ্যতের জন্য তারা যেন একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে, এই সাইদাপুর মাদ্রাসায় উনি চারিদিক থেকে ছুটে আবার চলে এসেছেন। বর্ধমানে প্রোগ্রামে গেছি, দেখছি আবার ইনি সভাপতি। খবর কি ভাই? বলে এই মাদ্রাসায় আছি। বিশাল বড় পিসকুড়ি মাদ্রাসা, জানেন আপনারা, এত বড় একদম ইলিমের ভান্ডার ছেড়ে আপনাদের কাছে এসেছেন। ইনশাল্লাহ এলাকায় আপনাদের খুব একটা ভালো পরিষেবা উনি দিচ্ছেন, আরও দেবেন। আপনারা মাদ্রাসায় সাথ দেবেন। দ্বিতীয়ত আমার যুবক ভাইরা আমার কাছে ওনারা 1-2 কবিতা আবৃত্তি গজল শুনবেন, আমি শোনাবো। যেহেতু আজকে ওনারা আমার কাছে আবেদন করেছেন, তবে 5 মিনিট শোনালে ভাই ইনশাল্লাহ 3টা শোনা হয়ে যাবে, শুনিয়ে দেব।
তবে আজকে আমার মায়েদের এই চারটা কথা একটু বলে দিই, তাহলে আমার মায়েদের ভুল ধারণাটা ভেঙে যাবে আর মায়েদের মধ্যে এই রকমের একটা চিন্তাধারা আসবে। এই জায়গায় থাকলে আমাদের ছেলে মেয়ে আমরা কোনোদিন ভালো পাবো না। আহেরা, আহেরা কাকে বলে? আহেরা ওই বিবিটাকে বলা হয়, শোনেন ভালো করে, যে দিনের মধ্যে বেশিরভাগ অংশে রূপের চর্চা করে। স্বামী আসলো, কি খেলো না খেলো এই সাইডটা লক্ষ্য না করে বেশিরভাগ সময়টা রূপ চর্চায় ব্যস্ত থাকে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই, বিশাল বিখ্যাত মানুষ, উনি বলছেন এই মহিলা যদি কারো ঘরে থাকে সেই ঘর কোনোদিন আদর্শবান ঘর হতে পারে না। ছোট ছোট করে বলছি। দ্বিতীয় হলো নাদিসা। নাদিসা কোন মহিলাটাকে বলা হয়? নাদিসা ওই মহিলাটাকে বলা হয় যদি আপনাদের ঘরে থাকে, আপনাদের বাড়িতে থাকে, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন হেদায়েত করেন। নাদিসা ওই বিবিকে বলা হয় যেই বিবি দিনের বেশিরভাগ অংশে রূপ চর্চার সাথে সাথে রূপের অহংকার করে এবং স্বামীর সামনে রূপের আত্মগৌরব দেখায়। স্ত্রী স্বামীকে রূপের আত্মগৌরবে স্বামীর উপরে কথা বলে, জেনে রাখেন এই বিবি যদি আপনার ঘরে থাকে সেই পরিবারটা কোনোদিন আদর্শ পাবেন না। নাদিসা। 3 নম্বর হলো মুত্তালিহা। মুত্তালিহা কাকে বলা হয়? এটাও একটা আদর্শ স্ত্রী, আদর্শ পরিবারের একটা অঙ্গ। মুত্তালিহা ওই বিবিটাকে বলা হয় যেই বিবিটা কি করে? স্বামীর সঙ্গে সংসার জীবন করে, সমস্ত রকমের সব কিছু স্বামী বহন করে, কোনো একদিন স্ত্রীর সঙ্গে স্বামীর মতের মিল হলো না। স্ত্রী চট করে স্বামীকে বলছে সারা জীবন তোমার সঙ্গে সংসার করলাম, জীবনে কোনোদিন সুখ পেলাম না। বাড়তি কথা বলে আমার মতো অমুকের মেয়ে হয়ে আমি তোমার ভাত খাচ্ছি, অন্য কেউ হলে তোমার ভাত খেত না। জেনে নেবেন ওই মেয়েটা হলো বেয়াদব। ওই মেয়েটার কাছে কোনোদিন আদর্শের আপনারা আশা করতে পারেন না যে নিজের স্বামীকে ডাঁটার জন্য এবার স্বামীকে বাবার বাড়ির কথা বলে, স্বামীর সামনে কথা বলে। 3 নম্বর। 4 নম্বর হলো মুবারিহা। খুব কঠিন এই মুবারিয়ার সঙ্গে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, এই আল্লাহর কোরআনের আয়াতের সম্পর্ক আছে। মুবারিহা কোন বিবিটাকে বলা হয়? এই বিবি যদি কারো ঘরে কারো পরিবারে থাকে, জেনে রাখেন আপনার পুরো নসলটাকে সে বরবাদ করে দেবে। মুবারিহা। ইমাম গজ্জালি পণ্ডিত মানুষ, পৃথিবীর মানুষকে বুঝাবার জন্য বললেন মুবারিহা ওই বিবিটাকে বলা হয় স্বামী যখন বাড়ি থাকে তখন যেন বলে আমার খুবই ভালো, স্বামী যদি বাড়িতে না থাকে তাহলে বলে আমার আরো বেশি ভালো। কথাটা ভালো করে মেলাবেন। বর্তমানটা আমাদের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। এই জায়গায় বর্তমানে সমস্ত গ্রামে, সমস্ত অঞ্চলে এই রকমের আমার মা বোনদের খুঁজে পাওয়া যায় যারা নিজের যৌনাঙ্গের হেফাজত করতে পারে না। মেন জায়গাটাই যদি গলদ হয় সেই পরিবার কোনোদিন ভালো পরিবার গন্তি হবে না। কি বলছে? স্বামী বাড়ি থাকলে ভালো, কথা বলছে, রান্না করছে, খাওয়াচ্ছে, সব ঠিক আছে। এবার স্বামী যখন বাইরে চলে যায় তখন আরো বেশি ভালো। মানে একাই বাইরে যাবে, বলার কেউ থাকবে না, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হবে, ফিল্ড বাড়বে। এমন সময় এসে যাবে যে নিজের স্বামীকে যদি সারা দিনে 1 বার 2 বার মিস কল হয়,
জায়গায় দেখবেন 17 বার মিস কল হয়ে বসে আছে। এই জন্য ইমাম গাজ্জালি বলছেন, যদি আদর্শ পরিবার তৈরি করতে চাও তাহলে ওয়াল হাফিজিনা ফুরুদাহুম ওয়াল হাফিজাত, আল্লাহর কোরআনের এই অংশটাকে যেন তারা মাথায় রাখে। যৌনাঙ্গের হেফাজত করনেওয়ালা পুরুষ এবং যৌনাঙ্গের হেফাজত করনেওয়ালি নারী যদি হয় তাহলে ওই পরিবারটা আদর্শ পরিবার তৈরি হবে। তো আমার মা, আপনারা রাগ করবেন না, আমি অনুরোধ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাদের মধ্যে এই রকমের নিজের স্বামীর হককে নষ্ট করে দিয়ে এই রকমের চোরাই ভাবে যদি অন্য জায়গায় কেউ হক আদায় করার চিন্তা ভাবনা করেন, জেনে রাখেন আপনার ছেলে মেয়ে জীবনে কোনোদিন আপনি আদর্শবান খুঁজে পাবেন না। আল্লাহর কোরআনে 12টা বৈশিষ্ট্য ছিল। আমি এই পরিবারটাকে, এই আদর্শ পরিবারটাকে গড়ার জন্য 12টা পয়েন্টকে লিখেছি। আমি নিজেই মাথায় চিন্তা করছি, আল্লাহ এই 12টা পয়েন্ট বলতে গেলে এত সময় লাগবে, তা না করে সম্পূর্ণ বলা যাবে না। অল্প সময়ের মধ্যে কয়েকটা মেন পয়েন্ট আপনাদের সামনে তুলে দিই। আর একটা পয়েন্ট আপনাদের বলবো, ওয়াজাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজাকিরাত, আল্লাহকে যেই পুরুষ বেশি স্মরণ করবে, যেই নারী বেশি স্মরণ করবে, জেনে রাখবেন আদর্শ পরিবারের এইটা একটা হলো অঙ্গ। এর একটা দলিল আমি সহি হাদিস থেকে তুলে দিয়ে হয়তো সময়টা কাছিয়ে যাবে, একাধ দুটো কবিতা শোনাবো। আমার যুবক ভাইরা সবাই তাকিয়ে আছেন, আমার ভাইজানদের সামনে আমি দুটো কবিতা বলবো, আপনারা কেউ মাইন্ড করবেন না, মনে নেবেন না যে শুনানি জালসায় আবার আমরা কবিতা শুনবো কেন। কবিতার মাধ্যমে জ্ঞান আছে, যেই কবিতার মধ্যে কোনো শিরকি কলমা নেই, আসলেই আছে। কবি বলেন, মরণ পাখি যে দিন সে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি এসে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পারে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আপন ঝুরি কর ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে নাই পায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার,
বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি। আর দুটো শোনাতে চেয়েছিলাম। একজন ভাই বলছেন মৌলানা আমাদেরকে ওই কবিতাটা শোনায়েন যে কবিতাটা আপনি বলেন, কবিতাটার নাম হলো মিষ্টি বউ। এখানেও আদর্শ আছে কিন্তু বলবো না, এই জন্যে বলবো না, শোনানি জালসা। আমি বললাম কি খবর ভাই, আপনি কি কোনো বিয়ে শাদী করেননি তার জন্য শুনতে চান না কি? বলে হয়। আমি শুনতে হবে না, দোয়া করেন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আপনাকে সুন্দর বিবি দেবেন, সুন্দর সন্তান দেবেন, আপনার চোখ দুটো দেখে ঠান্ডা হবে। এই দোয়াটা করলেই আপনি যেন আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান সম্পদ পাবেন। তো ভাই আমার বাপ, আমি আপনাদের কাছে দেখতে দেখতে আমার শেষ সময় পর্যন্ত চলে আসলাম। এবার আপনাদের প্রধান বক্তা উনি আসবেন। এবার যাওয়ার পথে ছোট্ট করে আর একটা কবিতার লাইন বলি। কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? যাক আলহামদুলিল্লাহ ভাই, আজকে